আমরা যে উদ্দেশ্যে আজ থেকে সমবেত হচ্ছি। তো আমার খুব ভালো লাগছে যে তোমরা ইয়াং জেনারেশন, যারা যে ইয়াং জেনারেশন আমাদের নিয়ে একটি পরিবর্তিত দেশে আমাদের দেশের পরিবর্তন ঘটিয়েছে। আমাদের যে তথাকথিত যে সিস্টেম, সরকারি যে সেবা ব্যবস্থা, এটির বিরুদ্ধে আমাদের ছাত্র জনতা জেগে উঠেছিল জুলাই আগস্টে, তাই না? এখানে অনেকে বৈষম্য বিরোধী আন্দোলন যারা এই পঞ্চমের নেতৃত্ব দিয়েছে, তারা অনেকে এখানে আছে এবং আশেপাশে ছড়িয়ে আছে। তাদেরকে কথা বলার সুযোগ দিতে পারলে ভালো লাগতো, বাট সময়ের স্বল্পতার কারণে আমি করতে পারছি না। আমি প্রথমে তোমাদেরকে কিছু প্রশ্ন করতে চাই। ছাত্র ছাত্রীরা আমি শুনতে পাচ্ছ? সবাই শুনতে পাচ্ছ? আচ্ছা, পড়াশোনা শেষ করে ব্যবসা করবা কি হাত তুলে দেখো। আচ্ছা, মাদক নামক একটি জিনিস ধ্বংস করে দিচ্ছে। যে একবার এই মাদকের দিকে আসক্ত হয়, তাকে ফেরানোটা খুবই কঠিন। সে নিজে যেমন ধ্বংস হয়ে যায়, নিজের স্বপ্ন যেমন ধ্বংস হয়ে যায়, সে তার পরিবারের স্বপ্নকে ধ্বংস করে ফেলে। কাজে আমরা কোনোভাবেই যেন এই মাদক নামক জিনিসের ধারে কাছে কেউ যেন না যায়। ঠিক আছে? যাবা? কেউ করো নাকি মাদক সত্য? কেউ কি মাদক সত্য আছো? মাদক না কেউ কেউ এমন আছো? কেউ নাই? কেউ নেই এলাকায়? আছে? পঞ্চগড়ে আমরা প্রচুর মাদক সত্যকে ধরা শুরু করেছি, তাই তালিকা করা শুরু করেছি। এই গত 2 মাসে অনেকজনকে আমরা জেল দিয়েছি, জরিমানা করেছি, তাদের বাড়িতে বাড়িতে আঘাত হানছি। আমরা যে কোনো মূল্যে পঞ্চগড় থেকে মাদককে আমরা নির্মূল করতে চাই। পারবো না? ইনশাআল্লাহ তোমাদের সাথে থাকো। তরুণ প্রজন্ম যদি আমাদের সাথে থাকে, প্রশাসনের সাথে থাকে, তাহলে দেশ থেকে সকল ধরনের খারাপ কাজকে আমরা দূর করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আরেকটি বিষয় বলতে চাই, ইয়াং জেনারেশন, প্লিজ লুক এট মি। এই বয়সে যারা স্কুলে আছো, স্কুলের এই বয়সটা খুবই ভালো বয়স এবং খারাপ বয়স। ঠিক আছে? এই সময়টা খুবই ক্রিটিক্যাল, খারাপ হওয়ার খুবই মক্ষম একটি সময়। এই সময়টা তোমার নিজে চেক দিতে হবে, একটু পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। তোমাদের স্বপ্নের কথা তোমরা বললে, যারা চাকরি করতে চাও, বড় কিছু হতে চাও, ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, সরকার উচ্চ পদস্থ কর্মকর্তা হতে চাও, কিন্তু তুমি যদি তোমার স্বপ্নকে বাস্তব হতে চাও, সুন্দর জীবন তৈরি করতে চাও, তাহলে এই সময়টাকে প্ল্যান করে পড়াশোনা করতে হবে। পড়াশোনা পড়াশোনা বা পড়াশোনা, এর বাইরে অন্য কিছু চিন্তা করা যাবে না। আমাদের এইদিকে গ্রামের দিকে বাবা মা, ওখানে গার্জিয়ানরা আছে, শিক্ষকরা আছেন। সেটি হচ্ছে যে আমাদের বিশেষ মেয়েদের ক্ষেত্রে ঘটনা ঘটে। মেয়েরা একটু বড় হয়ে গেলে এই প্ল্যানে পড়লেই তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়, যেটাকে বলা হয় বাল্য বিবাহ, তাই না? এই বিয়েতে রাজি হওয়া যাবে না। ঠিক আছে? বিয়ে দেওয়া মানে তোমার লাইফটা শেষ, জীবনটা শেষ, তুমি আর কিছু করতে পারবো না। তুমি পড়াশোনা করো, চাকরি করো, তোমার সুন্দর একটা জীবন হবে, তোমাদের লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবে, দেশে বিদেশে ঘুরতে পারবে। ঠিক আছে? তো তোমার স্বপ্ন দেখতে হবে যে না, তোমরা যদি পড়াশোনা করো, তোমরা আগের থেকে আরো ভালো জায়গায় বড় পজিশনে যেতে পারবে। আর যদি পড়াশোনা না করো, তাহলে তোমার জীবনটা থেমে যায়। সারা জীবন হাড়ি পাতিলের মধ্যেই তোমার জীবন যাবে, রান্না বান্না করতে করতে জীবন শেষ হয়ে যাবে, তাই না? কাজেই পড়াশোনা করতে হবে। বাল্য বিবাহ থেকে আমাদের গার্জিয়ানদেরকে নিষেধ করবো, অনুরোধ করবো যে আপনার মেয়েটাকে বোঝাপড়া করবে না। এই মেয়েটি আপনার জন্য সম্পদ হতে পারে। এই মেয়েটি আপনার সংসারে, আপনার জীবনে, আপনার পরিবারের জন্য অনেক বেশি সম্মান বয়ে নিয়ে আসতে পারে। কাজে আমরা মেয়েদের সম্পদ মনে করবো, কখনই আমরা বোঝাপড়া করবো না, তাদেরকে আমরা পড়াশোনা করাবো। আর এখানে কি যৌতুকের প্রথা আছে নাকি? যৌতুক আছে? হ্যাঁ, এই ছেলেরা বিয়ে করার সময় যৌতুক বিভাগে গাত্র দেখে। যৌতুক চাওয়া যাবে না, যৌতুক নেওয়া যাবে না, যৌতুক দেওয়া যাবে না। ঠিক আছে? যে ছেলেরা যৌতুক চাবে, মেয়েরা তাদেরকে তোমরা ঘৃণা করবো, তাকে বিয়ে করবো। ঠিক আছে? যে ছেলে যৌতুক চাইবে, তাকে আমরা বিয়ে করবো। ওকে? ঠিক আছে। আমরা কি চাই? আমরা এই গ্রামটাকে সুন্দর করতে চাই। আমরা এই ইউনিয়নটাকে আমরা মাদক মুক্ত ঘোষণা করতে চাই, যৌতুক মুক্ত ঘোষণা করতে চাই, বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করতে চাই। এইটা রেডি করতে হবে, তোমাদেরকে জেগে উঠতে হবে। সারা বিশ্বে যেখানে বিপ্লব হয়েছে, সারা বিশ্বে যেখানেই অভ্যুত্থান ঘটেছে, সেখানে তরুণদের ভূমিকা আছে। তরুণরাই পারে একটি সমাজকে পরিবর্তন করতে। একমাত্র তরুণীরা মাইন্ড করতেছে, তরুণীরা তারাই পারে একমাত্র সমাজের পরিবর্তন ঘটাতে, দেশের পরিবর্তন ঘটাতে। আমাদেরকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। আমাদের এই ইউনিয়নের মধ্যে যেখানেই মাদক চলবে, যেখানে জুয়ার আসর বসবে, যেখানেই অন্যায় কাজ হবে, যেখানে বাল্য বিবাহ ঘটনা ঘটবে, যেখানে যৌতুক চাওয়া হবে, সেখানে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে আঘাত করবো, প্রতিবাদ করবো। ঠিক আছে? পারবো না?
পারতে হবে তোমাদেরকে, এবং তোমরা তোমাদের সাথে সবসময় আমাদের কাছে পাবা। আমাদের পুলিশ আছে, আমাদের মেসি সাহেবরা আছে, আমরা আছি, আমাদের যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আমাদের এখানে স্টাফ এখানে আছে, অফিসার এখানে বসে আছে সামনে ইউনিফর্ম করা, তারা সবসময় তোমাদের পাশে থাকবে। তোমরা সামনে এগিয়ে যাও, কাজ করো, আমাদের ইনফরমেশন দাও, তথ্য দাও, আমরা তোমাদের সাথে আছি। আমরা ইনশাআল্লাহ সবাই মিলে আমাদের ইউনিয়নকে আমরা মাদক মুক্ত, বাল্য বিবাহ মুক্ত এবং যৌতুক মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।